আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে আমরা কোরবানির শিক্ষা নিয়ে আলোচনা করব। অর্থাৎ প্রতি বছর আমাদের মাঝে কোরবানি আসে এবং আমরা কোরবানি দেই, পশু কোরবানি করে থাকি। এর থেকে আমরা কি শিক্ষা নিয়ে থাকি? চলুন আমরা প্রথমেই জানব কোরবানির প্রথম শিক্ষা হল আল ইখলাস, অর্থাৎ ইবাদতে নিষ্ঠা অর্জন করা। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হয়, সেটি আল্লাহর জন্যই খাস। যেমনটা আল্লাহ তাআলা বলছেন, ফা'বুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, তোমরা আল্লাহর ইবাদত করো একনিষ্ঠ চিত্তে। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবাদত কবুলের দুটি শর্ত রয়েছে। তার এক নম্বর হলো আল ইখলাস, অর্থাৎ ইবাদতটি শুধুমাত্র আল্লাহর জন্য করা। দ্বিতীয়টি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হওয়া। কোরবানির দ্বিতীয় শিক্ষা হলো যে তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা, অর্থাৎ কোরবানির মাধ্যমে আপনি তাকওয়া অর্জন করবেন, আল্লাহ ভীতি অর্জন করবেন। আমরা দেখতে পাই মহান আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমরা যে পশু কোরবানি করে থাকি, সেই পশুর কোনো রক্ত মাংস আল্লাহ গ্রহণ করেন না। আল্লাহ তাআলা দেখেন আমাদের অন্তরের বিশুদ্ধতা, অর্থাৎ আমাদের তাকওয়া খোদাভীতি কেমন। কোরবানির তৃতীয় শিক্ষা হলো আত-তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্ববাদ, এটি গ্রহণ করা, প্রচার করা। যেমনটি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে একক হিসেবে গ্রহণ করেছিলেন তার ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, সকল ক্ষেত্রে, ঠিক অনুরূপ আমরাও গ্রহণ করব। কোরবানির চতুর্থ শিক্ষা হলো শুকরুন লিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। মহান আল্লাহ বলছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। যে আল্লাহ তাআলা কোরবানির পশু উটের মধ্যে আমাদের জন্য শিক্ষা নিহিত রেখেছেন। এছাড়া এটি যখন কাত হয়ে পড়ে যায় তখন সেটি থেকে আমরা খাই, অন্যদিকে আমরা পরিবেশন করে থাকি। আর আল্লাহ তাআলা বলছেন যে লাআল্লাকুম তাশকুরুন, আর এর মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে যাতে করে আমরা শুকর আদায় করতে পারি। কোরবানির পঞ্চম শিক্ষা হলো যে কোরবানি নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, যা আমাদের জন্য আমলযোগ্য। মহান আল্লাহ বলছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহ। আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম আদর্শ রেখেছেন ইব্রাহিম এবং তার সাথে যারা ছিলেন। কোরবানির পঞ্চম শিক্ষা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহের আনুগত্য করা। আমরা দেখতে পাই এখানে একটা হাদিস উল্লেখ করতে চাই। তিনি বলছেন, আন জুনদুব ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু قال, জুনদুব ইবনে সুফিয়ান তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে যে দাহাইনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা ইয়াউমিন, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো একদিন কোরবানি করলাম। ফাইদা উনাসুন কদ যাবাহু আদহায়াহুম ক্বাবলা আস-সালাহ, এদিন কোনো মানুষ তাদের কোরবানির পশুটি কোরবানির ঈদের সলাতের আগে জবাই করলো। ফালাম্মা ইনসারাফা রাআহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহুম ক্বাদ যাবাহু ক্বাবলা আস-সালাহ ফাকাল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সলাত থেকে ফিরে এসে দেখলেন যে কোনো মানুষ তারা ঈদের সলাতের পূর্বে তাদের পশু জবাই করেছে, তখন তিনি বললেন, মান যাবাহা ক্বাবলা আস-সালাতি ফালইয়াযবাহ মাকানাহা উখরা, যে ব্যক্তি সলাতের পূর্বে অর্থাৎ কোরবানির সলাতের পূর্বে কোরবানির পশু জবাই করেছে, সে যেন তার পরিবর্তে আরেকটি পশু জবাই করে, অর্থাৎ তার এই পশুটি কোরবানি হিসেবে গ্রহণযোগ্য হয় নাই। ওমান কানা লাম ইয়াযবাহ হাত্তা সাল্লাইনা ফালইয়াযবাহ আলা ইসমিল্লাহ, আর যারা জবাই করে না, আমরা যতক্ষণ পর্যন্ত ঈদের সলাত আদায় করি নাই, তারা যেন আল্লাহর নাম নিয়ে জবাই করে। অর্থাৎ কোরবানির পশু জবাই করতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরাচরিত নিয়ম অনুযায়ী, অর্থাৎ ঈদের সলাতের পরে। ঈদের সলাতের পূর্বে কেউ যদি কোরবানির পশু জবাই করে তাহলে সেটি সাধারণ পশু জবাই হিসেবে গণ্য হবে, সেটি কোরবানির পশু হিসেবে গণ্য হবে না, এবং তার পরিবর্তে আরেকটি পশু কোরবানি দিতে হবে। কোরবানির সবচেয়ে উত্তম শিক্ষা হলো যে জিনিসটি যে দান করার মন মানসিকতা তৈরি করা। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু দান না করবে। আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছিলেন তার সর্বাধিক প্রাণাধিক প্রিয় তার পুত্র ইব্রাহিম আলাইহিস সালামকে কোরবানি করার। ঠিক অনুরূপ আমাদেরও প্রাণাধিক প্রিয় অথবা আমরা যে জিনিসটিকে বেশি ভালোবাসি সেই জিনিসটি কোরবানি বা ত্যাগ না করা পর্যন্ত আমরা আল্লাহর ভালোবাসা পাবো না।
কোরবানির ৮ নম্বর শিক্ষা হলো আল্লাহর রাস্তায় কখনো যান, কখনো মাল, কখনো সন্তান সন্ততি, পরিবার পরিজন দিয়ে কোরবানি করা লাগতে পারে। যেমনটি আমরা দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালামের প্রাণাধিক প্রিয় বার্ধক্যে যিনি একটি সন্তান পেয়েছিলেন, সে সন্তানকে কোরবানি করার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন সেই শিশুটি উপনীত বয়সে উপনীত হলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, তখন বলা হলো যে হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করার জন্য, আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা সম্পাদন করুন, সেখানে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কোরবানির ৯ম শিক্ষা হলো কোরবানির গোশত গরিব মিসকিন সর্বসাধারণের জন্য খেদমত করার এক শিক্ষা দেয় গোশত প্রদানের মাধ্যমে। অর্থাৎ এই দিন আমরা কোরবানির পশুর গোশত নিজেরা খাই, অন্যদেরকে দেই, আবার কিছু জমা রাখি। আল্লাহ তাআলা বলছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা নিজেরা খাও এবং দুস্থ অনাথ গরিব মিসকিনদেরকে দাও। অন্যত্র তিনি বলছেন যে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, তোমরা তা থেকে খাও এবং যারা চাইতে পারে এবং যারা চাইতে পারে না উভয়দেরকে তোমরা দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকুলু ওয়াত্তাখিরু ওয়া তাসাদ্দাকু, তোমরা কোরবানির মাংস খাও, জমা রাখো এবং তা দান সদকা করো। কোরবানির ১০ম শিক্ষা হচ্ছে যে কোরবানি যৌবন বয়সে ইবাদতের শিক্ষা দেয়। আমরা দেখতে পাই যে কোরবানির পশুটি যদি বিকলাঙ্গ হয়, অন্ধ হয়, কানা ল্যাংড়া খোড়া হয়, তাহলে সেটি কোরবানির অযোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আরবাউন লা তাজুজু ফিল আদাহি, কোরবানির পশু 4টি কারণে অনুপযুক্ত হয়ে থাকে, জায়েজ নয়। তার একটি হচ্ছে আল আওরা ও বাইয়িন আওরহা, যা স্পষ্টত কানা, ওয়াল মারিদাতু বাইয়িন মারাদুহা, স্পষ্টত রোগাগ্রস্ত বা জীর্ণশীর্ণ, ওয়াল আরজা ও বাইয়িন যালুহা, স্পষ্টত ল্যাংড়া খোড়া ইত্যাদি, ওয়াল কাসীরুল্লাতী লা তানকা, এবং যা স্পষ্টত আপনার চলাফেরা করতে পারে না, হাড্ডি সার, অতি বৃদ্ধ ইত্যাদি। কোরবানির 11তম শিক্ষা হচ্ছে কোরবানি পশুর উপর রহম করার শিক্ষা দেয়। আমরা যে কোনো ধরনের পশু যখন জবেহ করে থাকি তখন আমরা খেয়াল রাখবো সেটি যেন উত্তম পদ্ধতিতে দয়া মায়া নিয়ে জবেহ করা হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াইদা যাবাহতুম ফাআহসিনু যিবহা বা যাবহা, যখন তোমরা পশু কোরবানি করবে তখন তা উত্তম পদ্ধতিতে করবে। ওয়ালিয়ুহিদ আহাদুকুম শাফরাতাহু ফালিয়ুহিদ যাবিহাতাহু, যখন কোনো ব্যক্তি কোরবানির পশু জবেহ করবে বা কোনো পশু জবেহ করবে তখন সে যেন তার সেই অস্ত্রটিকে ছুরি, চাকু ইত্যাদিকে ধার দিয়ে নেই, শান দিয়ে নেই, যাতে করে আরামের সাথে প্রশান্তির সাথে তার নাফসটা বা তার জানটা বের হয়ে যায়। এরপর আমরা দেখব 12তম শিক্ষা কোরবানির পশু কোরবানির মাধ্যমে নিজেদের পশুত্বকে কোরবানি করা। অর্থাৎ আমাদের অন্তরে যে পশুত্ব, মানুষের অন্তরে যে পশুত্ব খায়ের সাথে নাফসানি রয়েছে, সেটাকে কোরবানি করার কোরবানির এক অনুপম শিক্ষা দেয়। 13তম শিক্ষা হলো কোরবানি হারাম, নাজায়েজ ও নিষিদ্ধ কর্মাবলী থেকে বিরত থাকার শিক্ষা দেয়। কেননা আমরা দেখি কোরবানির প্রাগৈতিক ইতিহাস হাবিল এবং কাবিলের, অর্থাৎ সেখানে কাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই, কেননা তার নিয়ত খারাপ ছিল। আর আল্লাহ তাআলা হারাম মালের কোনো কোরবানি গ্রহণ করে থাকেন না, সেটি আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করে দেয়। কোরবানির 14তম শিক্ষা হলো কোরবানি ইবাদতের মাধ্যমে অর্থাৎ সকল প্রকার দোষ ত্রুটি মুক্ত থাকার শিক্ষা দেয়। অর্থাৎ আপনি যে কোনো প্রকার ইবাদত করছেন সেইখানে যদি কোনো দোষ ত্রুটি থাকে, হারামের মিশ্রণ থাকে, সংমিশ্রণ থাকে, তাহলে আল্লাহ তাআলা সেই ইবাদতটি গ্রহণ করে থাকেন না। এবং আপনার ইবাদতটি যদি অনুপযুক্ত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ব্যতিরেকে হয়, তাহলে সেটা আল্লাহ তাআলা গ্রহণ করে থাকেন না। কোরবানির সর্বশেষ 15তম শিক্ষা যা আমরা পেয়ে থাকি তা হলো যে পশু কোরবানির সময় নিজেকে কোরবানি করার কল্পনা করা। অর্থাৎ আপনি একটিবার চিন্তা করে দেখুন যে ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে নিজ হাতে নিজ সন্তানকে নিয়ে গিয়ে উপর করে শুয়ে তার সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন, ধারালো ছুরি। এই কল্পনাটি আপনি নিজেকে অথবা নিজের পরিবার পরিজন, ছেলে মেয়ে, পরিবার পরিজন, সন্তানদেরকে নিয়ে কল্পনা করতে পারুন যে কত বড় পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে করেছিলেন। ঠিক এমন পরীক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে করেন নাই, কিন্তু আমরা এটি কল্পনা করতে পারি। অর্থাৎ এই পশুকে দিয়ে আমরা নিজেরা নিজেদেরকে, নিজেদের পরিবারকে দিয়ে কল্পনা করতে পারি, তাহলে আমরা একটি উপযুক্ত শিক্ষা পাবো। আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে আপনার সন্তানদেরকে চান নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাদের তাকওয়াটা, আমাদের তাকওয়াটা আল্লাহ তাআলা দেখতে চান। সুতরাং আসুন আমরা কোরবানি করি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।